আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব সুস্থ রয়েছেন। বন্ধুরা, অবশেষে তাহলে বলির পাঠা বাংলাদেশি রায় হয়ে যাচ্ছে। আমি কেন বলছি এই কথা একটু পরেই আপনারা জানতে পারবেন। তো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখার চেষ্টা করুন। বন্ধুরা, সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা 23 জন নাবিককে উদ্ধার করার জন্য আজ আন্তর্জাতিক যে নৌবাহিনী রয়েছে তারা চাইছে জোরপূর্বক হামলা চালিয়ে সেই নাবিকদেরকে উদ্ধার করে নিয়ে আসতে। আর অপরদিকে এই বিষয়টিতেই বাধা প্রয়োগ করে জাহাজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, না, আমরা এমনটা করতে চাই না, আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দেশের নাগরিকদেরকে ফিরিয়ে আনতে চাই। তো আজ তারা যে সিদ্ধান্ত নেক না কেন বন্ধুরা, আজ সব দিক থেকেই যেন বলির পাঠা সেই বাংলাদেশি 23 নাবিকই হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যে কোনো বিষয়ের কিন্তু একটি ভালো দিক আর একটি খারাপ দিক থাকে। আর আমরা যেহেতু বাঙালি ভাই, প্রথমে ভালো দিকটাই বিচার বিশ্লেষণ করতে ভালোবাসি, কিন্তু অপর প্রান্তে খারাপ জিনিসটাই আগে ঘটিয়ে বসি। তো চলুন এর ভালো দিকটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। বন্ধুরা, মালিক কর্তৃপক্ষ মানে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে যে না, আমরা আলাপ আলোচনার মাধ্যমে সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে আমাদের দেশের নাবিকদেরকে ফিরিয়ে আনতে চায়। এখানে ভালো দিক এটাই বন্ধুরা, যে তারা চাইছে আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটি মীমাংসা করতে, যাতে সোমালিয়ান জলদস্যুরা সেই 23 জন নাবিকের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না করে। যেহেতু বাংলাদেশ কোনো প্রকার বল প্রয়োগ সেই সোমালিয়ান জলদস্যুদের উপর করতে চাইছে না। উপরন্তু সোমালিয়ান জলদস্যুরা কি চায়, তাদের ডিমান্ড কি রয়েছে, সেই ডিমান্ডকে পূরণ করেই সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে বাংলাদেশিদের উদ্ধার করতে চাইছে জাহাজ কর্তৃপক্ষ। অপরদিকে খারাপ দিক এটাই হতে পারে বন্ধুরা, আন্তর্জাতিক নৌবাহিনী যখনই কিনা সোমালিয়ান জলদস্যুদের উপর হামলা চালাবে, ঠিক তখনই সোমালিয়ান জলদস্যুরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেই 23 জন বাংলাদেশিকেই নিজেদের ঢাল বানাবে। এমনকি বাংলাদেশিদের কানে বন্দুক ধরতেও পারে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য। ঠিক সেই মুহূর্তটাতেই যদি কোনো বাংলাদেশির প্রাণ চলে যায় আর আন্তর্জাতিক নৌবাহিনী যদি ব্যর্থ হয় সেই 23 জন নাবিককে সসম্মানে উদ্ধার করতে, তখন কি হবে? এই কারণেই মূলত আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ সব দিক থেকে বলির পাঠা কিন্তু 23 জন বাংলাদেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি হয়তো বিষয়টি ঠিক মতো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম না, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। তো আপনারা এই রিপোর্টটি দেখুন, এই রিপোর্টটি দেখলেই আপনারা আজ স্পষ্ট হয়ে যেতে পারবেন যে কিভাবে আন্তর্জাতিক যে নৌবাহিনী রয়েছে তারা এক মহাপরিকল্পনা এবং মহাফন্দিয়েটে বাংলাদেশিদেরকে বিপদের সম্মুখীন করতে চাইছে। তো চলুন এক নজরে ভিডিওটি দেখে নেওয়া যাক। এমভি আবদুল্লার জিম্মি নাবিকদের জোরপূর্বক উদ্ধারে প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এছাড়াও অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করছে এমভি আবদুল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়, জোরপূর্বক উদ্ধার অভিযানের বিরোধিতা করছে এমভি আবদুল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম এর একজন সিনিয়র কর্মকর্তা। তিনি পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন। তারা এই সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে। তিনি বলেন, নাবিকদের জীবন ঝুঁকিতে পড়তে পারে, তাই সংশ্লিষ্ট নৌবাহিনীগুলোকে জোরপূর্বক কোনো হস্তক্ষেপ না করার জন্য জোরালো অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। এদিকে নাবিকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করতে সেই প্রস্তাবে সরকার ও মালিকপক্ষ রাজি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম। একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অবসরপ্রাপ্ত এই রিয়ার অ্যাডমিরাল বলেন, এখানে হতাহতের আশঙ্কা থাকার কারণে আমরা এবং বিশেষ করে মালিকপক্ষ বলছে যে শান্তিপূর্ণভাবে অতীতে যেভাবে এটা সমাধান হয়েছে সেভাবে আমরা সমাধান করব। আমরা সেই পথেই এগোচ্ছি। এমভি আবদুল্লার মালিকপক্ষ এসআর শিপিং এর মূল কোম্পানি কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলামও একই কথা বলেছেন। শনিবার ভারতীয় নৌবাহিনী আরেকটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে। মাল্টিজ পতাকাবাহী এমভি রুয়েন গত ডিসেম্বরে হাইজ্যাক হয়েছিল। ভারতীয় সেনারা এর 17 ক্রুকে মুক্ত করে এবং 35 জলদস্যুকে গ্রেপ্তার করে। পান্টল্যান্ড সোমালিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে অনেকগুলো জলদস্যু দলের ঘাঁটি রয়েছে। ওই এলাকার পুলিশ বাহিনী বলছে, এমভি আবদুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। এর আগে মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। নিয়ন্ত্রণ নিয়ে 23 নাবিকদের সবাইকেই জিম্মি করে। জাহাজটি জলদস্যুদের হাতে যাওয়ার পর সেটির নজরদারিতে ইউরোপীয় নৌবাহিনীর অপারেশন আটলান্টা এবং ভারতীয় নৌবাহিনীর তৎপরতার খবর এসেছে। জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ হলেও জাহাজ ছাড়িয়ে আনার উপায় খুঁজে পাচ্ছে না মালিকপক্ষ। দস্যুদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টাও করছে তারা।
12 মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। তবে গত 5 দিনেও জলদস্যুদের সঙ্গে যোগাযোগের কোনো সূত্রের দেখা পায়নি কবির গ্রুপ। বন্ধুরা, আমি জানি পুরো বিষয়টি আমি হয়তো আপনাদেরকে ঠিকমতো বোঝাতে পারিনি, কিন্তু এই রিপোর্টটি আশা করি আপনাদের মনে গেঁথে গিয়েছে এবং আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে আজ 23 জন বাংলাদেশকে বাঁচানোর জন্য আসল চেষ্টা বা আসল হিরোগিরির কাজ কারা করে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানো তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।